প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পাটা ছাগলকে কিভাবে খাসি করানো হয় একদম সহজ পদ্ধতিতে বলে দেব, তাও আবার ব্লেড দিয়ে, একটি মাত্র ব্লেড দিয়ে পাটা ছাগলকে কিভাবে খাসি করানো হয় একদম সম্পূর্ণ সহজ প্রসেসিংয়ে বলে দেব, যা কোনো দিনও কোনো ভিডিও বা কারো কাছেই দেখেননি। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে নিজেই বাড়িতেই একাই ছাগলের বাচ্চা খাসি করে দিতে পাবেন। শুধুমাত্র দেখার অপেক্ষা। আপনি খালি দেখুন ভিডিওটি, সম্পূর্ণ ভালোভাবে দেখলে বুঝতে পাবেন যে কিভাবে ছাগলের বাচ্চাকে খাসি করানো হয়। অন্য কোথাও পাবেন না এরকম টিপস। আমি এমনভাবে বলে দেব সহজেই ব্লেড দিয়ে খাসি করাতে পাবেন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে চাপ দিন, কেননা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কেননা ডিয়ার সবুজ ভেট কেয়ার চ্যানেলে নতুন নতুন চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। যাই হোক, ভিডিওটি শুরু করতেছি। আপনারা দেখুন, এই যে আমি ছাগলের বাচ্চাটির যে বিসি রয়েছে, বিসিটি আমি কিভাবে বাহির করতেছি। একদম আস্তে আস্তে বিসিটি বাহির করে দিবেন। ছাগলের যে পোতাটি রয়েছে সেই পোতাটি আপনি ভালোভাবে ধরবেন। ভালোভাবে ধরে চাপ দিয়ে বিসিটির এক সাইড দিয়ে কেটে দিবেন। এক সাইড দিয়ে কেটে দিলে তাহলে আস্তে আস্তে আসবে। তারপর বিসিটি বাহির করার পর এই যে এভাবে দোয়াইতে হবে, না দোয়াইলে কিন্তু হবে না। আস্তে আস্তে দোয়াইবেন এরকম করে, আমি যেভাবে হাত দিয়ে করতেছি সেরকম করে আস্তে আস্তে টান দিবেন। যদি হাতের মধ্যে চান্দি থাকে তাহলে আস্তে আস্তে সেইখান থেকে খসতে যে মাংসটি রয়েছে মাংসটি সরে দিবেন, তাহলে দুইটি রগ বাহির হবে। সেই রগ দুইটি আস্তে আস্তে দোয়াইতে হবে। কেননা একবারে যদি আমি কেটে দিই, ভাবছেন যে একবারে কেটে দিলেই তো হয় না, একবারে কেটে দিলে প্রচুর ব্লিডিং হবে। একবারেই যদি আমি কেটে দিই তাহলে প্রচুর ব্লিডিং হবে এবং রক্তপাত হবে, ছাগলটি দুর্বল হয়ে পড়বে। তাই কেটে দিবেন না। ছাগলটি এইভাবে আস্তে আস্তে দোয়াইলে অটোমেটিকলি পাতলা হয়ে আসবে এবং নাড়টি চিকন হয়ে আসবে। এই যে আপনারা দেখতেছেন যে বিসিটির যে ভেন রয়েছে, ভেনটি চিকন হয়ে আসবে এবং সাদা হয়ে আসবে। সাদা হয়ে আসবে। এই তো সাদা হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন সাদা হয়ে আসতে কিভাবে দোয়াইতে হয়। এইভাবে আস্তে আস্তে দোয়াইতে হবে। আস্তে আস্তে আপনারা দোয়াইবেন। এই তো দোয়াইতেছে, এই তো আপনিই ছেড়ে যাচ্ছে। দোয়ার পরে দেখবেন অটোমেটিকলি ছেড়ে যাচ্ছে। তারপরে এই যে পরবর্তী বিসিটা নেবেন, এভাবে হাত দিয়ে টান করে ধরে রাখবেন। হাত দিয়ে কিভাবে টান করে ব্লেড দিয়ে এক সাইড দিয়ে কেটে দিবেন। এক সাইড দিয়ে এক পাশেই কেটে দুইটা বিসি বাহির করা যায়, কিন্তু না, আমি সেটা করিনি। সহজ প্রসেসিংয়ে দুনো সাইড দিয়েই আমি কাটছি। প্রথমটা একটা কেটে বের করলাম, তারপর সেকেন্ডটা এই তো কেটে দিয়েছি। এবার আস্তে বের করবেন, স্মুথলিভাবে, যেন আঘাত না পায়। আস্তে আস্তে বের করবেন। আস্তে আস্তে বের করবেন। এই তো আমি দোয়াইতেছি। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আর কোনো দিনও সমস্যা হবে না। আপনি নিজেই বাড়িতে একাই এই ছাগলের খাসি করাইতে পারবেন। এবং কোন মেডিসিন দিতে হয়, অ্যাকচুয়ালি এখানে মেডিসিনও আপনাদের লাগবে না। আমি এমন একটি টিপস বলে দেব, এই খাসি করার পর ওই টিপসটি অবলম্বন করলে বা ওই ওষুধটি লাগালে একদম সম্পূর্ণভাবে ছাগল সুস্থ হয়ে উঠবে। একদিনেই সুস্থ হয়ে উঠবে, কোনো ঝামেলা হবে না। একদিন প্রথম 4-5 ঘন্টা একটু ব্যথা অনুভব করবে, তারপরে ছাগলের বাচ্চা আগের মতো স্বাভাবিকই হাঁটাচলা করবে এবং দ্রুত 2 থেকে 3 দিনের মধ্যেই শুকে যাবে। এই তো আস্তে আস্তে দোয়াবেন। এভাবে আমি দ্বিতীয় বিসিটা বাহির করেছি, অটোমেটিকলি বাহির করেছি আমি। এবার আমি দোয়াইতেছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দোয়াচ্ছি। এভাবে যদি আপনারা দেখেন এবং এভাবে বাড়িতেও যদি ট্রাই করেন, কিন্তু সাহসের দরকার আছে ভাই। একটা জিনিস খেয়াল রাখবেন যে শিখছেন কোথায়, দেখেছি যেথায়, শিখেছি সেটাই। আপনারা যে ভিডিওটি দেখতেছেন খুব ভালোভাবে দেখলে অবশ্যই আপনি এই কাজটি করতে পারবেন। ছাগলের খাসি কিভাবে করানো হয় আপনি অবশ্যই ব্লেড দিয়ে নিজেই বাড়িতে করতে পারবেন। কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, কোনো যারা
বাঙড়ি রয়েছে তাদেরও প্রয়োজন পড়বে না এই খাসি করা বা খোসা, যেটাকে খোসা বলা হয় গ্রাম ভাষায়, খোসা বা খাতনা। এটা আপনি ব্লেড দিয়েই করতে পারবেন। এই যে আস্তে আস্তে টান দিতে থাকবেন অটোমেটিক্যালি ছিঁড়ে আসবে। যখন ছিঁড়ে আসবে বাস, আর ব্লিডিং হবে না, রক্তপাত হবে না। এই তো এইভাবেই দোয়াবেন, আমি যেভাবে ভিডিওটিতে বলতেছি সেভাবেই দোয়াবেন, আস্তে আস্তে ছিঁড়ে আসবে। কিন্তু একবারে হুড়ুস করে টান দেবেন না, হুড়ুস হারাস এরকম করাই যাবে না। এই তো আপনি ছিঁড়ে গেল, বাস এখন হয়ে গেল। এখন সেখানে কি দেবো, যেহেতু আমি ডাক্তারি প্রসেসিংয়ে রয়েছি তাই আমি সেখানে দিলাম জেন্টামাইসিন ইনজেকশন। ডাইরেক্ট যেখান থেকে আমি বিসিগুলো বাহির করলাম সেখানে আমি জেন্টামাইসিন ইনজেকশন এইখানে 1/2 ml দেবো, এইদিকে 1/2 ml দেবো, মোটামুটি 1.5 ml মতো নিয়েছি। জেন্টামাইসিন ইনজেকশন দিলে অ্যান্টিব্যাকটেরিয়াল রিয়াকশান, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে মুক্ত পাবে এবং সেখানে কোনো পোকা বা যে কোনো কিছু কোনো ধরার চান্স নেই। পোকা মাছি বিন্ধাইলেও কোনো ধরার চান্স নেই, সেখানে মাছি পড়বেই না, যেহেতু আমি জেন্টামাইসিন ইনজেকশন দিয়েছি। তবে জেন্টামাইসিন ইনজেকশন ছাগলের গায়ে পুশ করা যাবে না, যেহেতু বাচ্চাটি ছোটো। সেখানে ডাইরেক্ট যেখান থেকে বিসিগুলো বাহির করলাম সেখানেই পুশ করে দিতে হবে। আর যদি আপনারা যদি এই ইনজেকশন না পান বা আপনাদের সহায়তা না হয়, তাহলে সেখানে তেল এবং হলুদের গুঁড়ো যে রয়েছে, সরিষার তেল এবং হলুদের গুঁড়া, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক। অ্যাকচুয়ালি এটা গ্রাম্য লোকদের জন্য বেটার হবে। অ্যান্টিসেপটিক আপনারা দিতে পারেন, অ্যান্টিসেপটিক হিসাবে তেল এবং হলুদের গুঁড়ো। আশা করি বুঝেছেন।